আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। গেল 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া প্রিয়জনদের খোঁজে মিরপুরে একটি ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি, আয়নাঘরে এখনো আটকা আছেন অনেকেই। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আয়নাঘরের কথা শুনলেই এখনো আটকে ওঠেন মানুষ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে কচুক্ষেতের ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারের এমন অবর্ণনীয় নির্যাতনের কথা জানেন সবাই। ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বদলে যায় সব চিত্র। একে একে ছাড়া পেতে থাকে বন্দীরা। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আট বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার